ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে এখনও ঘরে কিছু কাজ হয়নি, দেখছেন আমাদের এখানে এতটাই ঠান্ডা আছে যে লেপ কম্বল নিতে হয়। তো আমি একটু বেরিয়েছিলাম বাইরে, ওই জন্য দেখছেন সাজুগুজু করতে। আর আজকে ঘরে রান্না বান্না করবো না, আজকে যাব বাইরে খেতে। আজকে যাব একটু গ্রোসারি শপিং করতে। তো গ্রোসারি শপিং করতে গেলে না রেঁধে বেড়ে যেতে গেলে বহু দেরি হয়ে যায়। তো সেই জন্যে ভাবলাম কি যে হাজব্যান্ড বললো কি চলো বাইরেই খেয়ে নিই। তো এই একদম ভেজ খাবো, একদমই ভেজ খাবো। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন না, একদম ভেজই খাবার দাবার খায়, কোনো মাছ মাংস খায় না। তো এখন ঘরের কাজকর্ম বাকি আছে। এই যে হলো ঋষিবাবু। এখানে এতটাই ঠান্ডা না, হাফ শার্ট পরতে পারবে না, আমিও একটা পরে আছি 3/4 স্লিপ। তো চলুন। হ্যাঁ, আজকে এমনি ঘরে রান্নাবান্নাও ছিল না। তো গ্রোসারি শপিং যাব, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরবো। তো সেই জন্য ঘরে রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে না অনেক বেলা হয়ে যায়। তো সেই জন্য হাজব্যান্ড বললো কি চলো বাইরেই খেয়ে নিই। তো আমাদের সামনেই পাড়ার দোকান মনসা হোটেল, ওই মনসা হোটেলে খাবো। আর ঋষি নিজের বিছানা পরিষ্কার করে ফেলেছে, আমাদের বিছানাটা এখনও পরিষ্কার হয়নি। সবাইকার দেখছেন এই এক একটা করে কম্বল। আর বনি এখন বিছানা নিজে পরিষ্কার করছে। এই যে এটাও হয়ে গেছে। আর এই যে আমি উঠতেই বিছানা গুছিয়ে নিই। বলছে উঠতেই নাকি ও বিছানা গুছিয়ে নেয়। ব্রাশ করলাম, বিছানা গুছিয়ে দিলাম। তো আমি এখন একটু বেরোবো। তো ফিরে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। কেন কি ঘরে দেখবেন রান্না বান্না যদি না থাকে, দেখবেন অনেক কাজ আপনার হয়ে যাবে, অনেক কাজ হয়ে যাবে। আর আমার বাড়িতে রেখেছি দেখুন লিলিগুলো কি সুন্দর লাগছে। তো দেখবেন অনেক কাজ আপনার মনে হবে যেন কোনো কাজই নেই রান্না বান্না যদি না থাকে। আর আমাদের এখানে হচ্ছে কীর্তন, তার জন্যে আপনার সাথে কথা বলাটা বহুত মুশকিল হয়ে যাবে। তো চলুন, আমি এখন যাব আর টপ করে চলে আসবো, একটু দরকারে যাচ্ছে। আমি চলে এসেছি জুডিও। তো জুডিওতে নেব একখানা গিফট আইটেম, দেখি পাই কি না। তবে আমার কিছু না, ঋষি নেবে। ঋষির আজকে বন্ধুর বার্থডে, তো ওর জন্যে কিছু নেবে। আর এইখানে জুতোগুলো দেখুন বেশ সস্তা সস্তা, আমার বেশ ভালো লাগছিলো। সব কটা 300, 400, 500-র ভিতরে। তবে 700-800-রও জুতো আছে, তবে এইগুলো বেশ কম দামি জুতো। ওই যে ঋষি চলে এসছে নিয়ে। জুতোগুলো সস্তাই আছে রে, কিন্তু এই উপরের চামড়াটা ভালো না। জুতোগুলো এত বেশি সস্তা আছে দেখে ঋষি বলছে একখানা নিয়ে নাও। ঋষির এইটা খুব পছন্দ হয়েছে, আপনাকে আমি একটুখানি দেখাই দাঁড়ান। এই যে এটা, এটা খুব পছন্দ। বলছে কি আমি বাগান টাগানে যাই না, তো এগুলো প্লাস্টিক টাইপের, এগুলো এসে ধুই দিল, মানে রাফ অ্যান্ড টাফ বলতে পারেন, জলে টলে সব কিছুই পরতে পারবে। তবে আমার খুব একটা ভাল লাগছিল না। এই রকম জুতো না ঘরে প্রচুর আছে, সেই জন্য আর লোভ করলাম না, ছেড়ে দিলাম। এটার দাম প্রায় 300 থেকে 350। বলছি জুতো চটি কিছুই নেব না, আর ঋষি একটার পর একটা এনে দিয়ে যাচ্ছে। তো এইসব পরা কী কম ঝামেলা নাকি, তো সেই জন্যে রেখে দিলাম। তবে যাচ্ছি আমি একটু লিপস্টিক নেল পলিশের দিকে। তো দেখুন লিপস্টিক টিপস্টিক সব শেষ, কিচ্ছু নেই, দেখছেন সব ট্রলি খালি। আমি নিতে এসেছিলাম কাজল, সেটাও পেলাম না। এই নেল পলিশটা আমার বেশ ভাল লাগছিলো, কিন্তু আমি লাগিয়ে নিয়েছি 5 আঙুলে 5টা, দেখছেন একদম সব লাগিয়ে নিয়েছি। নেল পালিশ লাগিয়ে নিই, যদি সেন্ট থাকে সেন্টও লাগিয়ে নিই। আপনারা আমার মতন করেন কি না অবশ্যই জানাবেন। তো চলুন আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই 399-এর জামাগুলো আমার একদম পছন্দ না। ঋষি নেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি ঘর। আসতে না আসতেই দেখলাম বৃষ্টি বৃষ্টি করছে, কিন্তু মাঝে মাঝে রোদও দিচ্ছে। এই রোদ হচ্ছে, এই মেঘ হচ্ছে। তো চলুন, আবার দেখুন রোদ দিয়ে দিয়েছে, দেখছেন।
মাঝে রোদ আর বৃষ্টি, জানি না বৃষ্টি আসবে কি না, কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালোই, বেশ হাওয়া দিচ্ছে। হাওয়াতে মনে হচ্ছে যেন কি বলবো, এত ভালো লাগছে হাওয়াটা না, বেশ ঠান্ডা ঠান্ডা। গরমের দিনে এরকম হাওয়া থাকলে আর কি চাই। তবে পাহাড়ের দৃশ্যটা যা সুন্দর লাগছে না, কুয়াশা কুয়াশা, বেশ ভালো লাগছে। আজকে বাইরে খেতে যাচ্ছি, তো তোমার কেমন লাগছে বলো? কি কেমন লাগছে মা? মানে একটা বহু সুন্দর রয়েছে, কি সুন্দর আরাম লাগছে। কাটি খায় না তোমার, জলদিওয়ালা গরম হচ্ছে, মানে ড্রাই ভিতর থেকে জল এখানে না, তোমার রোদটা চলছে তো। আমাদের পাহাড়টা এখন গরমকালে, আর কিছুদিন পর পাহাড়টা কিচ্ছু দেখতে পাবেন না, দেখছেন? আর বলছে যে কামাখ্যা মায়ের পাহাড়টা না, ওটা পুরো কামাখ্যা মাই হচ্ছে। তুমি এই কামাখ্যা ফটো দেখো, নিচে আছে তোমার সিংহর উপরে আছে শিবজির উপরে আছে কমলের উপরে বসে আছে তোমার কামাখ্যা মা। কামাখ্যা মা যে মেন যেটা পুজো হয় না, যেটা আমাদের সব পান্ডারা করে, ওটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী। তো বলছে কি প্রথমে আছে তোমার বিষ্ণু, তারপরে আছে তোমার শিব, তারপর কমল হচ্ছে ব্রহ্মা। পুরো পাহাড়টাই হচ্ছে তার উপরে আছে মন্দির কামাখ্যামার, মানে পুরো পাহাড়টাই হচ্ছে পুরো তোমার কামাখ্যামা। বন্ধুরা, ঋষি বলছে এই যে কামাখ্যার যে পাহাড়টা দেখছেন, পুরো পাহাড়টাই কামাখ্যা মা। মানে নীল পর্বত বাসিনী, হ্যাঁ, নীল পর্বত বাসিনী, দ্য গডেস হু লিভ ইন ব্লু মাউন্টেন। এইটা বলে কি কামাখ্যার মন্দিরটা কি ডেট ব্যাক করা যায় মহাভারতের টাইমে, এত প্রাচীন, এত পুরনো। আমাদের এই পাহাড়টাকে, কামাখ্যা পাহাড়টাকে বলা হয় নীলাচল। নীলাচল পাহাড়। এই পুরো পাহাড়টাই হলো মা কামাখ্যা। পাহাড়টা দেখলে মা কামাখ্যাকে স্মরণ করলেই মা কামাখ্যা দেবী আপনাকে হাত দেখাবে, বলবে গুড মর্নিং, গুড নাইট। চাবি দিলেই হবে, খেয়ে চলে আসবে। হ্যাঁ, চলো। বনি এখন তালা মারছে। ওটা চাবিটা নেওয়া হয়নি কিন্তু বাইরে। এই যে এখানে আছে চাবি আনো। চল বাইরে, তালা দিয়ে আসো। এই যে দেখছেন, এটা হলো কি কি গাছ বলে? আকন্দ। আকন্দ গাছের এই যে দেখছেন, এটা এটা একদম এই বীজগুলো লাগালে গাছ হয়ে যাবে। এই যে এইটা ভাবছি আমি এই টবে লাগাবো, জানেন? এইটা এইটা কত ফল এসছে দেখছেন, এই দেখুন। ওইটারও তাই, এইটা হলো সাদা আর এটা হলো বেগনি, এই যেটা। ফুল গাছটা কি সুন্দর লাগছে। আমার যখন স্কুল ছুটি হতো না, আমাদের বাসটা এদিক দিয়ে বেরোতো, ট্রাক যদি এদিক দিয়ে বেরোতো, আর না দুটো একসাথে যেত, গালাগালি করতো, দেখুন জল টল ছুটে দিতাম আমরা। মানে আমাদের অপোজিটে আছে স্কুল, ওইটা ওদিক দিয়ে স্কুল বাচ্চার বাচ্চাগুলো নামছে প্রাগজ্যোতিষ। আপনাকে আজকে বলেইছিলাম যে আজকে বাইরে খেতে যাব, আর এখানে দেখুন কত বয়স্ক বয়স্ক মাসিরা কি সুন্দর একদম টাটকা টাটকা শাকসবজি নিয়ে এসে বিক্রি করে, জানেন? তো এই যে চলে এলাম পাড়ার দোকানে, মা মনসা হোটেল। এটা আমাদের একদম পাড়ার মধ্যেই আছে। আর এখানে ভেজ আইটেম আমরা বেশিরভাগ খেয়েই থাকি, মাছ মাংস খুব একটা বাইরে গেলে খাই না, কিন্তু ভেজ আইটেম এত দেয় না, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এইখানে বেশিরভাগ কামাখ্যা যারা পুজো টুজো দেয়, তারা বেশিরভাগ এই হোটেলে এসেই খাওয়া দাওয়া করে। এমনিতে তো মন্দিরের ভেতরে ভোগ খাওয়ানোই হয়, কিন্তু যারা খান না বা মনে হয় যে বাইরে খাবো, তারা এই হোটেলে এসেই বেশিরভাগ খায়। তো আমাদের এখন ভাত চলে এসছে, এরপরে দেখবেন একের পর এক দিয়ে যাবে। এখন তো 2 রকম সবজি, স্যালাড, ডাল এইসব দিয়ে গেছে। এটা কিসের শাক? পাট, পাট শাক। মাছ মাংস লাগবে না,
হ্যাঁ, এটা কি দাদা? আলু পোস্ত? খুব অল্প দেবেন, হ্যাঁ এই যে খুব অল্প, নামমাত্র। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। এই ধনিয়া পাতার চাটনি নেই নাকি? এখানে দিয়েছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দেখুন থালাতে বেশ অনেক কিছুই আছে। কি জানে? হ্যাঁ দাও দাও, পেঁয়াজের, হ্যাঁ এইখানে দাও, পেঁয়াজ দেবো বেশি। বানিয়ে নেবে না। তো দেখুন এই হলো নিরামিষ থালা। বেশ অনেক কিছুই আছে, আলুর তরকারি আছে, এটা হচ্ছে পোস্ত, এটা আছে বেগনি, এটা আছে, এটা পেঁয়াজ, এই যে নুন, এটা আছে পাঁপড়, এখানে আছে স্যালাড, আর এইখানে আছে এটা, এখানে আছে এটা, এখানে আছে ডাল। আমি এখন খাওয়া দাওয়া করে সাজুগুজু করে নিয়েছি, পরে নিয়েছি একখানা শাড়ি। জানে গরমের দিনে শাড়ি পরতেই কিন্তু ভাল লাগে। ড্রেসগুলোতে না, সালোয়ার স্যুটে বেশি আমার গরম লাগে, আমার শাড়িতেই ঠিক লাগে। তো এটা কি বলবো, কি শাড়ি জানি না, কি শাড়ি ভালো লাগে কিনে নেই, সেটা লিলেন মনে পড়েছে, সেটা লিলেনের একটা শাড়ি। শাড়িটা কেউ দেখাবার লোক নাই, কেউ নাই, সব নিজের ঘরে। আর চলুন, আমাদের গাড়ি বেরিয়ে গেছে গ্যারেজ থেকে, যাবো একটু রিলায়েন্সে। এমনি ঘুরে যাচ্ছে, আমার মনে পড়ছে না কি নেব, হে ভগবান, এমনি ঘুরে যাচ্ছে। এখনই বীজ চলে এসছে রে, আমার দীপকে বেশ ভালোই লাগছে। আমরা চলে এসেছি এখন রিলায়েন্স মার্টে। আর অনেক ছোট ছোট জায়গায় আমরা নেমেছিলাম, সেগুলোর আর ভিডিও করলাম না। এক জায়গায় আমি কেক কাটিং করেছিলাম, সেটার গল্প আপনাদের পরে বলবো, কেন কি অত দেখাতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তো আমাদের মেন কাজ হলো গ্রোসারি শপিং করা। তো মোটামুটি আমাদের গ্রোসারি শপিং অর্ধেক হয়ে গেছে। আর এই ডালগুলো না, খোলা ডালগুলো আমি কোনো দিন নিই না, তো আজকে নিয়ে দেখি কেমন লাগে। তো চলুন আগে নিয়ে নিই। চলুন, এগুলো নেওয়া হয়ে গেছে, আরও আগে যাই।
যাচ্ছি উপরে, বেশ অনেকগুলো জিনিস নেওয়া আছে। উপরের সেকশনটা বেশ আমার পছন্দের বেশ অনেক রকম জিনিস রাখা থাকে, যেমন কিচেন আইটেম আছে, আরও নানা রকম জিনিস আছে, বেশিরভাগ কিচেনেরই জিনিস আছে। তো আমাদের যখন সারাক্ষণ রান্নাঘরে থাকতেই হয় তখন কিচেনের জিনিসগুলো দেখতেই বেশি ভালো লাগে। তবে আমার স্টিলের জিনিস একদম পছন্দ না, কারণ অনেক স্টিলের জিনিস আছে যেগুলো এখন আর ইউজই করি না। এখন থালা বাসনগুলো মানে থালাতেও এখন স্টিলের থালাতেও খুব একটা খাওয়া হয় না। তবে এই বাটিগুলো বেশ ভালো লাগছিল। তবে এই যে থালাটা আছে না, বিশ্বাস করবেন না, এটা আমাদের পাড়াতে একটার দাম 90 রুপিস, এখানে 199-এ দুটো দিচ্ছে। তাহলে লেখা আছে একটার সাথে একটা ফ্রি। কী করে ফ্রি হলো তাহলে? দুটোর দাম একসাথে নিয়ে নিচ্ছে, তাহলে কি চালাক বলুন, একসাথে দুটো বিক্রি হয়ে যাচ্ছে। আর এই যে থালাটা দেখছেন, এটা বেশ পছন্দের ছিল কিন্তু ভীষণ দাম। আর এইগুলো হলো ধোসা তাওয়া, এগুলো বেশ বড় বড়, এগুলো ফুচুরা কোম্পানি, এগুলো বেশ ভালো। আর এই যে ছোট ডিব্বাগুলো জানি না কি কাজের, তাই আপনাদের দেখালাম। দেখুন, আপনারা বলবেন তো এগুলো কি কাজের, হয়তো জার্নিতে কোনো চাটনি ফাটনি নিয়ে যাওয়ার ওই রকমই দেওয়া আছে ফটোতে, যে চাটনি নিয়ে যাওয়ার। আর এইখানে যে জামাগুলো দেখলাম, একটাও ড্রেস আমার একদম পছন্দ লাগলো না। আর তবে চলুন আগে যাই, আরও কিছু দেখাই। আমার তো এখান থেকে প্লাস্টিকের ডিবা টিবাগুলো একদম পছন্দ না, আমি প্লাস্টিকের ডিবা অনেক বাতিল করে দিয়েছি। আরও কিছু কিছু যা যা আছে সব ফেলে এবারে সব কাঁচের জিনিস কিনবো। কাঁচের জিনিস কি জানেন তো, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে না সব দিন একদম নতুনের মতন চকচক লাগে। তো আমাদের এখন নেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি এখন ক্যাশ কাউন্টারে। ক্যাশ কাউন্টার থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের পাড়াতে আজকে হচ্ছে বিহুর ফাংশন। বিহুর ফাংশনটা আমাদের পাড়াতেই হচ্ছে, যদি নেমে আপনাদের অল্প দেখাতে পারি তো ভালোই হয়। তো চলুন দেখাতে পারি কিনা জানি না, ভীষণ ভিড় হয়। এখন আমরা বেরিয়ে যাব। সকাল থেকে যেমন রান্নাবান্না করতে হলো না, তেমনি দৌড়াদৌড়ি অনেক কিছু করতে হলো। একদম শরীরটা থকে গেছে, মনে হচ্ছে না ঘুমিয়ে পড়বো। শরীরের আর জোর নেই বললেই চলে। দিনের বেলায় বাইরে তো খেয়েছি, রাত্রেবেলায় তো রান্না করতেই হবে। তো দেখা যাক রাত্রেবেলায় কী করি। তবে শরীরটা না মনে হচ্ছে জ্বর জ্বরে এসছে, একদম মানে কীরকম যেন লাগছে, মাথা ব্যথা করছে, শরীরটা মনে হচ্ছে মানে গরম গরম লাগছে। তো চলুন এখন যাই, দেখি আপনাদের বিহুর ফাংশন কিছু দেখাতে পারি কি না। বিহু অনেক দিন হলো হয়ে গেছে, তবে ফাংশন কিছু কিছু জায়গায় এখনও চলছে। তো আমাদের এখানে আজকে ছিল, তবে আপনাদের বেশি দেখাতে পারলাম না। আর একটু আমারও দেখার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা আর দিচ্ছে না, সেই জন্যে চলে এলাম ঘর। আমরা জাস্ট এখন এসে পৌঁছালাম। আর কি কি এনেছি আজকে ভিডিওতে আমি দেখাবো না, কালকে দেখাবো। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, গ্রোসারি শপিং অনেক বেশি হয়ে যাবে। তবে এইখানে নিয়েছি একটা কাঁচের গ্লাস, এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের কাঁচের গ্লাস আছে। আর এই একটা জলের বোতল, এটা রাস্তায় জল তেষ্টা পাচ্ছিল, জল কিনলাম। তো চলুন এবারে রাতে রান্নাবান্না হবে। কি রান্নাবান্না হবে জানি না, কি রান্না করবো গো? হ্যাঁ, পনির। পনির তো কাল খেয়েছো, কালকে হ্যাঁ চিকেন কত খাবো? কিছু না থাকলেই বলবে কি পনির আর চিকেন। আর কিন্তু না, আমাদের এদিকে একদম গরম নেই জানেন, একদম গরম, আমাকে দেখে বুঝতে পারছেন। কিন্তু রান্নাঘরে গেলে তো একটু গরম লাগে, সে শীতের দিনেও হলেও হয়। একসাথে যদি আপনি 8টা-10টা রুটি করেন তখন দেখবেন গরম লাগতে শুরু করেছে। ভাত করলে কোনো সমস্যা নেই, রুটির সাথেই সমস্যা আছে। আর এখন পাখা চলছে না, জোরে জোরে কথা বলতে হবে। তো চলুন আজকে আমি এখানেই শেষ করলাম।
কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর গ্রোসারি শপিং যেদিন হবে সেদিন গ্রোসারি শপিংই দেখাবো, আর কিচ্ছু দেখাবো না। তা আজকে আমি অনেক দিন পর শাড়ি পরলাম, কিন্তু কি আরাম জানেন, এই লিলেন শাড়িগুলো ভীষণ আরাম আর দেখতেও সুন্দর। তো চলুন, বাই বাই। ও একটা গ্লাস আপনাকে দেখিয়ে দিই, গ্লাসটা দেখিয়ে দিই, কেন গ্লাসটা না উঠিয়ে রেখে দেবো। এই যে, এই একটা গ্লাস নিয়েছি। তো চলুন এখন চাটা খাই আর শাড়িটা চেঞ্জ করি। আছি তো চলুন, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।